হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। তো আজকে বাসায় চিকেন রোল বানিয়েছিলাম। তো ফার্স্টে চুলায় একটা প্যান বসিয়ে নিব, পরিমাণ মতো তেল দিয়ে দিব, তারপর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো, তারপর দিয়ে দিব চার পাঁচটা এলাচ দারচিনি দিয়ে দিব, তারপর পরিমাণ মতো দিব লবণ দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং অল্প একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এবার আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো, মরিচ গুঁড়া দেওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ গুঁড়া দেওয়ার পর এখানে মুরগির মশলা পরিমাণ মতো দিব। মুরগির মশলা দেওয়ার পর অল্প একটু গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব। এবার সবগুলা মশলা অল্প কিছুক্ষণ ভেজে নিব, মানে লাল হওয়ার আগ পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। এই তো ভাজা প্রায় হয়ে গেছে, মশলা লাল হয়ে গেছে এবং অল্প একটু পানিও ছেড়ে দিয়েছে। এখন সিদ্ধ করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিব। এগুলো আমি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এই তো সিদ্ধ করা চিকেন দিয়ে দিলাম। তারপরে এগুলা মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিব। চিকেনের কিমাগুলো অল্প কিছুক্ষণ জাল করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে চিকেনের কিমাটা। এই তো আমার চিকেনের কিমা রেডি হয়ে গেল। দেখতেই বোঝা যাচ্ছে যে চিকেনের কিমাটা কতটা লোভনীয় হইল। এবার একটা রুটি বেলে নিব, তারপর এটা চারপাশ কেটে নিব। চারপাশ ভালোভাবে কেটে নেওয়ার পর এই তো আমাদের রুটি রেডি হয়ে গেল। এবার এটার মধ্যে চিকেনের কিমাটা দিয়ে দিব। পরিমাণ মতো চিকেনের কিমা দিয়ে দিব, আবার বেশি দিলে হবে না, পরিমাণ মতোই দিতে হবে। এবার পানি আর ময়দা দিয়ে একটা আঠালো একটা ডো তৈরি করে নিব। এটা রুটিটা চারপাশে দিয়ে দিব। এই তো দেওয়া শেষ হয়ে গেল। এবার এগুলো সাইড থেকে আটকে দিব। এবার আমাদের চিকেন রোলটা শেপ দেওয়ার পালা। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে আমি কিভাবে করছি। এভাবে এক পাশ থেকে টেনে এটাকে মুড়িয়ে দিতে হবে, যেন পুরটা বের না হয়ে যায়, এমনভাবে সাইডটা আটকে দিতে হবে, না হয় ভাজার সময় কিন্তু পুরটা বের হয়ে যাবে। এই তো আমাদের একটা চিকেন রোল তৈরি হয়ে গেল। আমি প্রায় এভাবেই সবগুলো তৈরি করে নিব। সবগুলা তৈরি হওয়ার পর আসছি। এই তো আমার সবগুলা চিকেন রোল তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এমন অবস্থায় ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যখন মন চাইবে তখন ভেজে পরিবেশন। এই তো আমার চিকেন রোল হয়ে গেল। এবার এগুলো ভাজার পালা। প্যানে তেল দিয়ে দিলাম। তেলটা মিডিয়াম গরম হওয়ার পর চিকেন রোলগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম আছে অল্প অল্প করে এগুলো এখন ভেজে নিতে হবে। তো প্রথম দিকে এগুলোকে নাড়াচাড়া করা যাবে না, কেননা আমাদের এটা শেপটা খুলে যেতে পারে। তো অল্প এক সাইড হয়ে যাওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই তো এক পাশ হয়ে গেল। এবার ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিলেই হয়ে গেল আমাদের চিকেন রোলটা। সময় নিয়ে চিকেন রোলটা ভেজে নিতে হবে, না হয় তাড়াতাড়ি করতে গেলে ভিতরে কাঁচা থেকে যাবে। এই তো আমারগুলো প্রায় শেষের দিকে হয়েই গেল। এবার ভালোভাবে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে আমারগুলো প্রায় হয়ে গেল, চিকেন রোলগুলো ভাজা হয়ে গেল, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেল। এবার এগুলা উঠিয়ে পরিবেশন করার পালা। এই তো গাইস আমার চিকেন রোলটা হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। এই তো আজকের মতো বিদায়। আবার পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।